আসসালামু আলাইকুম। রংধনু থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই দেখতেছেন কচুর জমি, এটাতে কচুরমুখী হবে। তো এগুলো হয়ে গেছে, এই যে এখন উঠানো হচ্ছে, কচুরমুখী সংগ্রহ করা হচ্ছে। এবছর বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার কারণে এটা উঠাতে একটু কষ্ট হচ্ছে, কারণ মাটিগুলো লেগে আছে। আরও বৃষ্টি কম থাকলে বা মাটি শুকনা থাকলে এটা উঠাইতে ইজি হইতো। যেভাবে কোপ দিয়ে ওটা মানে আলাদা করে দিচ্ছে। আর ভিতরে দেখেন এই যে মহিগুলো আছে, যেগুলো এখন বেছে বেছে আলাদা করতে হবে। এই দেখেন এগুলো পরিষ্কার করা হয়েছে, এগুলো বিক্রির যোগ্য হয়ে গেছে, হাটে নেওয়া যাবে। আমাদের এদিকে এই বছর অনেক কচুরমুখী চাষ হয়েছে। দেখতেছেন এইখানে একটা আছে, তারপরে ওই যে ওইখানে আছে, ওইখানেও কচুরমুখী উঠাচ্ছে। এই যে এখানেও কচুরমুখী উত্তোলন চলতেছে। এই যে বস্তার ভিতর দেখেন এইগুলা মানে পরিষ্কার হয়ে গেছে, এগুলা মানে বিক্রির যোগ্য। কচুরমুখীর ফলন এবার মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এই উত্তোলন করতে সমস্যা হচ্ছে, কারণ কি বৃষ্টিতে মাটি হচ্ছে নরম, ঝরঝরা হয় না, এই জন্য এই বাঁচতে কষ্ট হচ্ছে। তাছাড়া একেবারে শুকনা মাটি হলে মানে এমনি ওই যখন কোদাল দিয়ে কোপ দেওয়া হয় তখনই ওটা পরিষ্কার হয়ে যেত। এই যে এইগুলা হচ্ছে ওই দেখা যাচ্ছে না, বাট এর ভিতরে ওই আপনার যখন গাছটা পরিপক্ক হয়ে গেছিল তখন এই কচু গাছটা কেটে ফেলছিল। কেটে এর ভিতরে প্রতিটা মাদার ভিতরে কচু আছে, কচুরমুখী আছে। এই ছোটো গাছ দেখতেছেন, এগুলো হলো কাটার পরে এই গাছগুলো আবার হয়েছে।